হলদিয়া বিভিন্ন কলকারখানায় শ্রমিকদের তৃণমূলের ওয়ার্ড সভাপতি কিংবা অঞ্চল সভাপতির কাছ থেকে চিঠি নিয়ে আসতে বাধ্য করা হচ্ছে। তারা তৃণমূল করে বলে এই নিয়ে নির্বাচন কমিশনে জানানো হয়েছে, আইনি পদক্ষেপ করার কথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্দেশখালীর মতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেক ভিডিও করার চক্রান্ত চলছে, এমনই মন্তব্য তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছু সংখ্যালঘু এলাকায় তৃণমূল 100% ভোট করার জন্য উঠে পড়ে লেগেছে। ওইসব এলাকায় ভোটারদের বলবো, নিজেদের ভোট নিজেরাই দিন, যাকেই দিন না কেন, মন্তব্য অভিজিৎ গাঙ্গুলির। এদিন প্রেস মিট করলেন হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। আর প্রেস মিটের মাধ্যমেই তিনি সোচ্চার হয়েছেন এবং কলকারখানার শ্রমিকদের এবং তৃণমূলের ওয়ার্ড সভাপতি কিংবা অঞ্চল সভাপতির কাছে যে চিঠি আসতে বাধ্য করা হচ্ছে সেই নিয়েও তিনি মন্তব্য প্রকাশ করেছেন। আর সেই ভিডিও কিন্তু আমরা প্রকাশ্যে নিয়েছি, সেই ভিডিও আমরা দেখাচ্ছি চ্যানেল 24 নাও এর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। না, দুজনের খবর আমরা পেয়েছি, যারা গুন্ডা, যারা এই তৃণমূলের গুন্ডা, তারা যারা এটা বলেছে কোন কারখানা সেটা আমরা তদন্ত চালাচ্ছি। আমরা দিতে পারবো। আর এছাড়া আপনারও তো নিজস্ব সূত্র আছে, আপনারা নিজস্ব সূত্রে খবর সংগ্রহ করতে পারেন যে কোন কারখানায় এটা করা হবে। এবং আমি আপনাদের জানিয়ে রাখছি, এটা কোনো নিশ্চয় বিষয় নয়। আমরা একটা সুস্পষ্ট তথ্য পেয়েছি বলেই এটা আপনাদেরকে দেখে আজকে আমাদের করতে হবে। যদি একটা উড়ো খবর হতো, হ্যাঁ, ইলেকশন কমিশন কি এই জীবনের নাম হ্যাঁ, তৃণমূলের পদে রয়েছে যুব সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং আরেকজনের নাম হচ্ছে সুভাষ। এবং আইনি পদক্ষেপ যেটা করবো, তাতে এই যারা এগুলো করবে তারা তাদের কিছু ভবিষ্যৎ কণ্ঠকিত এটা আমরা এখনো জানি না। কোনো দপ্তরকে আমরা এখনো জানাই, তবে আমরা নির্বাচন কমিশনকে জানাই। আমরা আশা করছি নির্বাচন কমিশন তার উপযুক্ত পদক্ষেপ নেবে। গুন্ডাগিরি এবং জুলুমবাজি, হ্যাঁ, সেটা আমরা তদন্ত করছি। না, সব কারখানা দিয়ে যাদের গেস্ট হাউসে সকলে। তো এটা কোন কারখানায় পার্টিকুলারলি আমরা জানতে পেরেছি, কোন কারখানা সম্বন্ধে সেটা আমরা মন্ত্রী জানিয়ে দেবো। আর আপনারা জেনে রাখবেন যে এই জুলুমবাজি প্রতিটা কারখানা না, সেরকম তথ্য এখনো আসেনি। কিন্তু শ্রমিকদের যদি এই জুলুমবাজি করে সন্তুষ্ট করা হয়, তাহলে তারা স্বভাবতই, তারা তো রুজি রোজগারের শ্রম দিতে আসেন, শ্রম বিক্রি করতে আসেন একটা কারখানা। এই শ্রমের বাজারে তারা একটু পিছিয়ে যেতে পারেন রাজনৈতিক কার্যকলাপ। আমরা তো বলছি যে সেই শ্রমিক তৃণমূল হতে পারেন, সিপিএম হতে পারেন, বিজেপি হতে পারেন, অন্য যে কোনো দল হতে পারে। আমরা সেই নিয়ে একেবারেই ভাবছি, আমরা ভাবি তো গণতান্ত্রিক পরিস্থিতি, এবং সেখানে এই জুলুমবাজি, আমি স্পষ্ট করে বলছি, এই জুলুমবাজি চালানো যাবে না। ভবিষ্যৎ যারা এটা চালাবে তাদের ভবিষ্যৎ কিন্তু কণ্ঠকিত আইনে জেরবার হয়ে যাবে। কোনো বার্তা দেবেন না তাদেরকে? করলাম, শ্রমিকদের আশ্বস্ত করলাম এই বলে যে আমরা আমাদের সব সামর্থ্য নিয়ে এবং ব্যক্তিগতভাবে আমি আমার গত 24 বছরের হাইকোর্টের অ্যাডভোকেসি অভিজ্ঞতা নিয়ে তাদের পাশে সম্পূর্ণত থাকবো। এবং আপনারা জেনে রাখুন, আপনাদের কোনো ক্ষতি করতে পারে না, আমরা এখনো পাইনি। কারণ কারখানার যারা চালাক, তারা তো ব্যবসাটাই করতে এসছেন, তারা চট করে এইসব গুন্ডাগর্দি যারা করেন তাদেরকে কাটাতে চান। সেই জন্য হয়তো তারা ঠিক করে আসেন। কিন্তু আমার মনে হয় তাদের মুখ খোলা উচিত। তারা কি জানতে পারবেন যে তাদের এরকম দেওয়া হচ্ছে, কোনো না কোনো ভাবে কি খবর তো আসবে।
সেটা উৎপাদনের প্রভাব ফেলছে কিনা এটা কারখানার যিনি মালিক তিনি অবশ্যই তৃণমূল তো এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তৃণমূলের তো কোনো প্রচার করতে পারছি না, তারা আমাকে আহ্বান করে রাজনৈতিক মাঠে আসতে বলেছে। আমি যখন পদত্যাগ করে রাজনৈতিক মাঠে এলাম তখন দেখলাম মাঠ শূন্য, যে মাঠে খেলার লোক নেই। তারা যতই চেঁচাক খেলা হবে খেলা হবে, আমরা বলেছি খেলা হবে খেলা হবে, তখন কি যাবে যখন দেখছি তাদের কি ব্যবস্থা তাদের কি ব্যবস্থা, আমরা দেখি তারা দেখি। সেই জন্যই ওরা এইসব গুন্ডাগতি এবং 100% ভোট থাকতে হবে ইয়েতে পোলিং করাবে কিছু কিছু বুথে, এই চক্রান্ত যেটা গতকাল রাতে হয়েছে বলে শুনতে পাচ্ছি, আমাদের কাছে খবর এসেছে। আমরা জানাচ্ছি, আমরা জানাচ্ছি, খুব শীঘ্রই আমরা জানাবো। এটা সদ্য এসছে এলাকাটা, পুরো এলাকাটা আলাদা করে বলা যাচ্ছে না, কারণ সব জায়গাতেই এটা করার পরিকল্পনা করেছে এবং এদের একটি পেশাদারি সংস্থা আছে। আমি তাদের নামটা বলছি না, কারণ বুঝতে পারছি সংস্থা কিছু লোক সবাইকে কাজ করা দিচ্ছে। কিছু লোক আহ, তারা এই পরিকল্পনা করে কিভাবে বাজারে আসতে হবে। তো সেটা আমরা প্রতিহত করবো, ইলেকশন কমিশনকে জানাবো এবং মানুষকে বলবো, বিশেষ করে সংখ্যালঘু মানুষকে বলবো যে আপনারা আপনাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে ভোট করুন। কি আপনারা একটা প্রশ্ন যেটা ইলেকশনের ডিসেম্বরে ডেট লাগে, সরকার ডিসেম্বরে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সেরকম কিছু আরো কিছু বলে করতে পারছে। তাপস রায় বেরিয়ে গেছেন আগে, কুণাল ঘোষের কণ্ঠস্বরে অন্যরকম কি, ঠিক আছে, তাকে কোনো রকমে আবার পার্টি করতে রেখে পারছে। ববি হাকিম নিস্তব্ধ। আপনারা কি কৃষি ভাইপো ছাড়া আর কাউকে নির্বাচনী সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে না? এটা একটা কর্পোরেট কালচার আমদানি করতেছে, একটা রাজনৈতিক কালচার এরা এই তৃণমূল দল দিয়েছে দিয়েছে এবং তারা আমার ধারণা বিজেপি বিশেষকে বেশি আসতে পারে এবং এক্ষেত্রে এই সরকার তাদের বৈধতা হয়, তাদের বিএনপি বেশি থাকে রাজ্য সরকার, তখন তাদের চলে যাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়। নিজেরাই ভেঙে পড়ে যাবে, সরকার তো কোষাগারে টাকা নেই, কদিন ধরে তারা মাইনে দিতে পারে না, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কোষাগারে টাকা, তবে তারা ভেঙে পড়বে না।